কথাটা কি আসলেই সত্য? আচ্ছা, আপনাদের কি মনে হয় আসলেই কি বুমরাকে ছাড়া ইন্ডিয়া ক্রিকেট টিম কিছুই না? যাই হোক, এই কথাটা আমি আশপাশ থেকে অথবা আমার কমেন্ট সেকশনে আমার অনেক ভিউয়ার্সদের মুখে এটা প্রায়ই শুনি যে বুমরাকে ছাড়া ইন্ডিয়া ক্রিকেট টিম কিছুই না। উইদাউট বুমরা ইন্ডিয়া ইজ নাথিং বাট এ এভারেজ ক্রিকেট টিম। কিন্তু এই কথাটা আসলেই কি সত্য? আপনাদের কি মনে হয় বুমরাকে ছাড়া কি আসলে ইন্ডিয়া ক্রিকেট টিম কিছু করতে পারবে না? বুমরাই কি এই দলটাকে টিকায় রাখছে? আমার যতদূর ধারণা এই কথাটা ওই মানুষগুলাই বলে যারা আসলে ইন্ডিয়ার খেলাটা বুমরা আসার পর থেকে দেখে। বুমরার ডেবু করার আগে হয়তোবা তারা ক্রিকেট খেলাই দেখে নাই, অথবা ইন্ডিয়ার খেলা দেখে নাই। সত্যি একটা কথা বলতেছি ভাই, ইন্ডিয়া ক্রিকেট টিমের এমন একটা অবস্থা ছিল, এম এস ধোনি যখন ইন্ডিয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল, এমন একটা অবস্থা ছিল, মানে ওই যে আপনারা মুভিতে দেখেন না যে নায়কের টিম সবসময় জিতে যায়। মুভির ভিতর যে কোনো ক্রিকেট খেলা বা যে কোনো ফুটবল খেলা হইলে নায়কের টিমই সবসময় জিতে যায়, এমনটাই তো দেখানো হয়। এম এস ধোনি যখন ইন্ডিয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল তখন আমি এই বিষয়টাই দেখতাম। এমন অনেক ম্যাচ দেখছি যে ইন্ডিয়ার নিশ্চিত হারা খেলা, ওই খেলা শেষ হইতে হইতে ইন্ডিয়া কেমন যেন নাটকের মতো খেলা জিতে গেছে বা মুভির মতো খেলাটা জিতেই গেছে শেষ পর্যন্ত। এটা অনেকে বলে যে ইন্ডিয়া সবসময় ফিক্সিং করে বা চুরি করে ইন্ডিয়া জিতে, এমন একটা প্রচলন কিন্তু আছে। আমরা বাংলাদেশের মানুষরা এই কথাটা আরো বেশি বলি সত্যি কথা বলতে। কিন্তু এটা কি আসলেই সত্য? এটা কি আসলেই সত্য হইতে পারে? ইন্ডিয়া কি আসলেই চুরি করে খেলা জিতে? এটা কি আপনাদের মনে হয়? আমি এই কথার সাথে একমত না, কিন্তু আপনারা আপনাদের ভিন্ন মত অবশ্যই আমার কমেন্ট বক্সে পোষণ করতে পারেন। কিন্তু ইন্ডিয়া সবসময় চুরি করে জিতে বা আইসিসি ইন্ডিয়ার দাস, আইসিসি ইন্ডিয়া কিনে রাখছে, এই ধরনের কথার সাথে কিন্তু কখনোই আমি একমত না। এটার কারণ হচ্ছে ইন্ডিয়ার যে প্লেয়ার, ইন্ডিয়ার প্লেয়ারদের যে ডেডিকেশন, ওদের যে কনফিডেন্স, ওরা যেই কনফিডেন্স নিয়ে মাঠে খেলে ভাই, এই কনফিডেন্স নিয়ে মাঠে খেললে পৃথিবীর যে কোনো দল এমনিই জিতবে ভাই। অন্য একটা দল কিন্তু এদের কাছে কাবু হইতে একদম বাধ্য। ওই জায়গায় চুরি করে জিতার কিছু নাই। আর ইন্ডিয়ার প্রত্যেকটা ক্রিকেটার ওয়ার্ল্ড ক্লাস। ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার না হইতে পারলে ইন্ডিয়ার জাতীয় দলে কোনো প্লেয়ার চান্সই পায় না। এই কথাটা আপনারা বুঝতে শিখেন ভাই। এই যে ইন্ডিয়া চুরি করে খেলা জিতছে, তারপর ইন্ডিয়া এটা করছে ওইটা করছে, আইসিসি ইন্ডিয়ার দাস, আইসিসি রে ইন্ডিয়া কিনে রাখছে, এই ধরনের কথা বইলে আসলে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করা ছাড়া আর কিছু হবে না। এইটা কখনোই আসলে মেনে নেওয়ার মতো কিছু না। আপনার যদি বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, তাহলে এই কথার সাথে আপনি কখনোই একমত হবেন না যে ইন্ডিয়া চুরি করে খেলা জিতে বা এরকম কিছু। ইন্ডিয়া প্লেয়ারদের আপনি দেখেন না ভাই, আপনি শুধু বুমরারে দেখলে তো হবে না। এক বুমরা ছাড়া ইন্ডিয়া কিছুই না, এটা কেমন কথা ভাই? ইন্ডিয়ার কি আর কোনো বলার নাই? আপনি এই যে ইংল্যান্ডের সাথে টি-20 সিরিজ চলতেছে, এর আগে সাউথ আফ্রিকার সাথে টি-20 সিরিজ হয়েছে, এর আগে বাংলাদেশের সাথে টি-20 সিরিজ হয়েছে। আচ্ছা, বাংলাদেশের কথা বাদে দিলাম, সাউথ আফ্রিকার সাথে হইলো, এরপর এখন ইংল্যান্ডের সাথে হইতেছে। এর আগে কিন্তু শ্রীলঙ্কাতে গিয়ে শ্রীলঙ্কার সাথেও খেলে আসছে ইন্ডিয়া। বলার কি বুমরা ছিল? বুমরাকে ছাড়া কি ইন্ডিয়া কিছুই করতে পারে নাই? এই যে ইংল্যান্ডের সাথে খেলা হইলো প্রথম টি-20টা, বুমরা ছাড়াই যে বলার গুলা ছিল, তারা তো ইংল্যান্ডকে 132 রানের মধ্যে অল আউট করে ফেলছে। ইংল্যান্ডের মতো দলকে, যেখানে ইংল্যান্ডের টপ টপ পারফর্মাররা খেলতে আসছে, যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা, ইংল্যান্ডের কিন্তু খারাপ প্লেয়াররা এখানে খেলে নেই, টপ টপ পারফর্মাররা খেলতে আসছে। ওদেরকে তো ইন্ডিয়ার এই বোলাররা, মানে বুমরা তো ছিল না, বুমরা ছাড়াই, মোহাম্মদ সামিও নাই, মোহাম্মদ সামি ছাড়াই একদম 132 রানের মধ্যে অল আউট করে দিছে, প্যাকেট করে দিছে। বুমরাকে কি দরকার ছিল এই জায়গায়? বুমরা থাকলেই বা আর কি করতো? 132 রানে অল আউট হয়ে গেছে। হয়তো বুমরা থাকলে 125 রানে অল আউট হইতো, 5-7 রানের একটা ডিফারেন্স হইতো। তাইলে ইন্ডিয়া বুমরা ছাড়া নাথিং কেমনে হইলো? বুমরা কি ব্যাটিং করে? ব্যাটিং করে কি ইন্ডিয়ারা প্রত্যেক ম্যাচ জিতায় দেয় এরকম কিছু? না শুধু বোলিং করে প্রত্যেক ম্যাচ জিতানো সম্ভব? কোনটা? আপনারা এইসব ধারণা থেকে বের হয়ে আসেন, এখনো সময় আছে। বুমরা ছাড়া যে ইন্ডিয়া কিছুই না, বা ইন্ডিয়ার প্লেয়াররা আইপিএল প্রোডাক্টস, এই ধরনের কথাও আসলে আপনারা বলেন যে আইপিএল এই শুধু পারে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিছু পারে না, এই ধরনের কথা অনেক সময় শুনি। এইসব আসলে ফালতু কথা ভাই, এইসব মেনে নেওয়ার মতো কথা না। প্লাস এইসব কথার সাথে আমি কখনো একমত হইতে পারি না, বা হই নাইও এখন পর্যন্ত। আপনি এই কথা বলতেই পারেন যে বুমরা ভারতের প্রধান বোলার, বুমরা ভারতের সবচেয়ে ভালো বোলার। আর বুমরা শুধু ভারতের সবচেয়ে ভালো বোলার না, বুমরা বর্তমানে পৃথিবীর সবচেয়ে ভালো বোলার, সবচেয়ে ডেঞ্জারাস বোলার, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বুমরা ছাড়া যে কিছুই করতে পারবে না ভারত, এই ধারণা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। বুমরা ছাড়া ভারত কিছুই করতে পারবে না, এটা একদম একদম টপ লেভেলের একটা ফালতু কথা। তাছাড়া কিছুই না এটা।
আর্শদীপ সিং আছে, মোহাম্মদ সামি আছে, মোহাম্মদ সিরাজ আছে, তারপর আবার টেস্টে আকাশদীপ আছে, হর্ষিত রানা আছে, আবার টি-20 জন্য এদিক দিয়ে মায়াঙ্ক যাদব আছে, কুলদীপ যাদব আছে, তারপর অক্ষর প্যাটেল আছে, রবি বিষ্ণেই আছে। আপনি আর কারে দরকার আপনার বলেন? বুমরা অবশ্যই অনেক বড় একটা মিসিং থাকে। বুমরাকে দিয়ে কিন্তু আসলে ওই যে সব ফরম্যাট খেলানো যায় না, কারণ বুমরা ভারতের প্রধান বোলার। ওই জায়গায় বুমরাকে দিয়ে যখন সব ফরম্যাটের সব ম্যাচ গুলা খেলাবে, তখন যদি বুমরা ধরেন যে ইনজুরিতে পড়ে যায়, এই যে দেখেন অস্ট্রেলিয়ার সাথে 5টা টেস্ট খেলতে গিয়ে লাস্ট টেস্টে কিন্তু বুমরা ইনজুরিতে পড়ে গেছে। ওই ইনজুরির জন্যই কিন্তু এবারে টি-20টা মিস করলো, ইংল্যান্ডের সাথে যে ঘরের মাটিতে টি-20 সেইটা। যদিও আমার মনে হয় না টি-20 স্কোয়াডে বুমরাকে এই মুহূর্তে রাখা হইতো, কারণ বুমরাকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত করা হইতেছে। তবুও একটা আশা রাখা যায় যে বুমরাকে হয়তোবা ইংল্যান্ডের সাথে যে টি-20 সিরিজের পরে ওডিআই সিরিজটা আছে, সেই সিরিজে কিন্তু বুমরাকে দেখা যাইতে পারে, এটা আশা রাখা যায়। তবে বুমরাকে যেটা বলতেছিলাম যে সব ফরম্যাটে রাখা হয় না, আসলে ওই কারণটাতেই যে বুমরা সব ফরম্যাট যদি খেলানো হয়, সেক্ষেত্রে ইনজুরি হয়ে গেলে প্রধান প্রধান যে ম্যাচগুলো থাকে, যেমন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আবার বুমরাকে কিন্তু সাউথ আফ্রিকার সাথেও টি-20 খেলানো হয় নাই, যে অস্ট্রেলিয়ার সাথে এটা ছিল, মানে অস্ট্রেলিয়ার সাথে বর্ডার গাভাস্কার ট্রফি ছিল, ওইখানের জন্যই কিন্তু বুমরাকে দিয়ে সাউথ আফ্রিকার সাথে যে সাউথ আফ্রিকায় গিয়ে ইন্ডিয়ার টি-20 ক্রিকেট টিমটা টি-20 খেলে আসলো, সেই টি-20 ক্রিকেটে কিন্তু ছিল না বুমরা। এটাই সেই কারণ ছিল যে প্রধান প্রধান ম্যাচগুলোর জন্য আসলে বুমরাকে রাখা হয়, ফিট রাখা হয়, প্রস্তুত করা হয়। যাই হোক, আর কথা বাড়াইতে চাইতেছি না, আমার কথা কিন্তু ওইটাই, আমি কিন্তু আমার কথাতে একদম একমত আছি যে বুমরাকে ছাড়া আসলে অবশ্যই একটা গ্যাপ জাতীয় দলে থাকবে, একটা অভাব থাকবে বুমরার, কিন্তু বুমরাকে ছাড়া যে ইন্ডিয়া ইজ নাথিং, এটার সাথে আমি একমত হইতে পারলাম না। আপনাদের ভিন্ন মত থাকতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাই যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।